আমরা তো বুঝতে পারবো যারা যারা বাদ পড়বেন এই ড্রাফটের তালিকাতে তাদের নামটা কিন্তু এক প্রকার ফ্ল্যাশ হয়েই যাবে, কারণ এরই মধ্যে বিসিবি থেকে কিছু আমরা পেয়েছি নাম যারা ড্রাফটে থাকবেন, আবার যারা থাকবেন না চূড়ান্ত তালিকায় সেটাও আমরা দেখবো। সো এই যে যারা মাইনাস হয়ে যাবেন তাদের জন্য ভবিষ্যৎটা কি হবে? বিসিবি কি তাদেরকে অন্য কোনো জায়গায় পুনর্বাসন করবে, নাকি শুধুমাত্র বিপিএলে তাদের খেলতে না দেওয়াটা একটা আইওয়াশ? যদি সেটাই হয়ে থাকে যে শুধুমাত্র এই বিপিএলেই তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে আসলে ইন্টিগ্রেটেড জায়গাটা কোথায় থাকছে আমাদের? না, আমার মনে হয় যে তারা যেটা করতে চাচ্ছে যে এবার বিপিএল এর ধারে কাছে তাদের আসতে দিবে না, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। কারণ যারা করে তারা কিন্তু আমরা ফেসগুলো চিনি, তারা কিন্তু ঢাকা লিগ খেলে, এনসিএল খেলছে এবং তাদের নামও ছিল, কয়েকজন এনসিএল খেলেছেও। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এটা যদি কন্টিনিউ করে অন্যান্য যারা ক্রিকেটার আছে তারা কিন্তু এটা ফলো করবে যে ওইটা বিপিএল এ করেছে, শুধু বিপিএলেই বাদ। তো এটা করতে গেলে কিন্তু আমার মনে হয় যে তাদেরকে সম্পূর্ণ সব সেক্টর থেকে নির্দিষ্ট একটা পিরিয়ড পর্যন্ত তাদেরকে বাইরে রাখতে হবে। আমরা দেখেছি যে একসময় আজহারউদ্দিনকে কিন্তু এরকম সব কিছুর থেকে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত বাইরে রাখা হয়েছিল ভারতীয় ক্রিকেটে, কারণ তারপরে তিনি ফিরে এসেছেন শুদ্ধিকরণ করে, বাট এটা একটা পিরিয়ড পর্যন্ত থাকা উচিত।